আসন্ন 2024 মাধ্যমিক পরীক্ষার এবিটিএ টেস্ট পেপার লাইফ সায়েন্সের 528 পেজ সলিউশন করব আজ। লাইফ সায়েন্সের 528 পেজের প্রথম কোশ্চেন রয়েছে 1.1 এর দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো। এখানে উত্তর হবে বিদ্যাগের সেরিবেলাম। 1.2 সূর্য শিশিরের পাতার কোর্সিকা পতঙ্গের স্পর্শে বেঁকে গিয়ে তাকে আবদ্ধ করাকে কি বলে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, কেমোনাস্টিক চলন। 1.3 ইউগ্লিনার গমন অঙ্গ। এখানে তোমরা সকলেই জানো ইউগ্লিনার গমন অঙ্গ হবে বি, ফ্যাজেল্লা। 1.4 মানুষের জনন কোষে অ্যালোজোমের সংখ্যা কতগুলি? এখানে সঠিক উত্তর হচ্ছে বি, 2টি। 1.5 মাইটোসিসে ক্রোমোজোমীয় চলন দেখা যায়। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, অ্যানাফেজ দশায়। 1.6 কোরকোরোদ্যমের মাধ্যমে অযৌন জননকারী প্রাণী হলো। এখানে হচ্ছে সঠিক উত্তর ডি, হাইড্রা। 1.7 বংশগতিবিদ্যার জনক হলেন কোন বিজ্ঞানী? তোমরা সকলেই জানো, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, মেন্ডেল। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। এবার হচ্ছে 1.r YYRR জিনোটাইপ যুক্ত মটর গাছের গ্যামেট উৎপন্ন হবে কত প্রকার? এখানে হয়ে যাচ্ছে 4 প্রকার গ্যামেট তৈরি হবে। 1.9 মটর গাছের ফুলের সাদা বর্ণের বিপরীতধর্মী বৈশিষ্ট্য হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি, বেগুনি। 1.10 উত্তপ্ত তরল স্যুপ। মানে এটা তোমরা বাংলায় সবাই জানো উত্তপ্ত তরল স্যুপ, তবে এটা ইংরেজিতে হট ডাইলুট স্যুপ নামে পরিচিত। ঠিক আছে, এবার তোমাদের যদি কোশ্চেন পড়ে তোমরা এটাকে ভুল করে দিয়ে চলে এসো না। উত্তপ্ত তরল স্যুপ মতবাদটি দেন কোন বিজ্ঞানী? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, হ্যালডেন। 1.11 হৃৎপিণ্ড 2টি অলিন্দ ও 1টি নিলয় দ্বারা গঠিত হয় এমন প্রাণী হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, ব্যাং। 1.12 পায়রার বায়ুথলির সংখ্যা কতগুলি? এখানে সঠিক উত্তর হবে সি, 9টি। 1.13 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি, সিউডোমোনাস। 1.14 পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্র প্রকল্প হলো। পশ্চিমবঙ্গে 2টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে, একটি হচ্ছে বক্সা এবং অন্যটি হচ্ছে সুন্দরবন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, বক্সা। 1.15 অর্থাৎ এমসিকিউর একদম শেষ কোশ্চেন, যে হটস্পট অঞ্চলে লায়ন টেলড ম্যাকাক দেখা যায় তা হলো। এখানে সঠিক উত্তর হবে সি, পশ্চিমঘাট, শ্রীলঙ্কা। এবার আমরা চলে যাচ্ছি 2 দাগের শূন্যস্থান পূরণের দিকে। তাহলে 2-1 প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নি, যে উদ্ভিদের ড্যাশ হরমোনটি অম্লধর্মী কিন্তু নাইট্রোজেন বিহীন। এখানে ড্যাশ পূরণে উত্তর হবে জিববেরেলিন। উদ্ভিদের জিববেরেলিন হরমোনটি অম্লধর্মী এবং নাইট্রোজেন বিহীন। 2.2 একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ ড্যাশ। একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ হলো অ্যাসিটাইল কোলিন। 2-3 দেখে নেই, মাইটোসিসের ড্যাশ দশাটি দীর্ঘতম দশা। এখানে আছে মাইটোসিসের প্রোফেজ দশাটি হলো দীর্ঘতম দশা। 2-4 ক্রোমোজোমের জিনের অবস্থানকে কি বলে? ক্রোমোজোমের জীবের অবস্থানকে বলে লোকাস। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোকাস। 2.5 মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা কোন বিজ্ঞানী? মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা বিজ্ঞানী হচ্ছে ফক্স। 2-6 আমরা জানবো, শূন্যস্থান রয়েছে ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। এখানে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। আচ্ছা, এবার তোমাদের সত্য এবং মিথ্যা নিরূপণের দিকে চলে যাব। 2-7 কোশ্চেনটা রয়েছে থাইরয়েড গ্রন্থি টিসিএস হরমোন উৎপন্ন করে। এটা কিন্তু ভুল।
টিসিএস হরমোন কি হবে, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। 2 এর দাগের 8 এর প্রশ্ন কি রয়েছে, কচুরিপানা মূলের মাধ্যমে অঙ্গজ জনন ঘটায়। একদম সঠিক উত্তর, কচুরিপানা মূলের মাধ্যমে অঙ্গজ জনন ঘটায়। 2 এর দাগের 9, গিনিপিগের কালো বর্ণ একটি প্রকট বৈশিষ্ট্য, সত্য। তারপরে 2 এর দাগের 10 এর হবে, যোগ্যতমের উদ্বর্তন ল্যারমার্কবাদের একটি প্রতিপাদ্য বিষয়। এটা হচ্ছে মিথ্যা হবে, কারণ যোগ্যতমের উদ্বর্তন হচ্ছে ডারউইনের একটি প্রতিপাদ্য বিষয়। 2.11 রয়েছে, অ্যামাবিনা নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে। এটা সত্য। 2.12 রয়েছে, উড়িষ্যার ভিতরকণিকা কুমির সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে সত্য। এবার আমরা চলে যাব এ স্তম্ভ থেকে বি স্তম্ভ মেলাও। প্রথম রয়েছে 2.13 ফ্লেকশন, ফ্লেকশন হবে এখানে 22 পেশি। তারপর রয়েছে 2.14 কায়াজামা, কায়াজামা হলো এক্স এর ন্যায় গঠনকে বলা হয় কায়াজামা। তাহলে এখানে কায়াজামা চলে এসেছে, এক্স এর ন্যায় গঠন, ডি। 2 এর দাগের 15 ডিম্বক, ডিম্বক হচ্ছে বীজ হবে, এফ বীজ। 2 এর দাগের 16 সংকর জীব, সংকর জীব হবে টি টি, একটা বড় টি ছোট টি এর দাগের। তারপর হবে 2.17 নিউ ম্যাটাফোর, এটা হলো একটি লবণাম্বু উদ্ভিদ। তারপরে 2.18 ব্ল্যাক ফুট ডিজিজ, এটা তোমরা সকলেই জানো যে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ব্ল্যাক ফুট ডিজিজ, আর্সেনিক দূষণ, বি। তাহলে আমরা এ স্তম্ভ বি স্তম্ভ কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাব একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি, মানে এসএকিউ টাইপের কোশ্চেনগুলিতে চলে যাব। 6টা রয়েছে। 2.19 বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে রয়েছে টিএসএইচ, এফএসএইচ, এডিএইচ ও এসটিএইচ। এখানে বি সদৃশ্য হলো এডিএইচ। 2.20 মায়োপিয়ার অসুবিধা দূর করতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়ার অসুবিধা দূর করতে অবতল লেন্স ব্যবহার করা হয়। তারপরে 2.21 প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে প্রাণী সাইটোকাইনেসিস বলছে ফায়ারিং, তাহলে উদ্ভিদ সাইটোকাইনেসিস হবে কোষপাত বা সেল প্লেট। প্রাণী সাইটোকাইনেসিস হচ্ছে ফায়ারিং এর মাধ্যমে কোষ গঠন করে এবং উদ্ভিদ সাইটোকাইনেসিস হচ্ছে কোষপাতের মাধ্যমে গঠন করে। এবার টেলোসেন্ট্রিক, এটা হলো টেলোসেন্ট্রিক হচ্ছে একটি অ্যানাফেজীয় চলন। 2.22 চলে যাব, একজন মহিলার বাহক, একজন হিমোফিলিয়ার বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্রদের হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ রয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে, এটা বের করতে হবে। এখানে সঠিক উত্তর হবে 25%। তারপরে 2.23 টেস্ট ক্রস কাকে বলে? তোমাদের এসিকিউ পড়ে যে টেস্ট ক্রস কাকে বলে। তাহলে চলো আমরা এর ডেফিনেশনটা পড়ে নিই। যে কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে সেই বৈশিষ্ট্যের বিশুদ্ধ হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের সংকরায়ন ঘটানোর পদ্ধতিকে বলা হয় টেস্ট ক্রস। তোমরা বুঝতেই পেরেছো। তাহলে এই ডেফিনেশনটা ভালো করে পড়বে। তারপরে আমরা চলে যাব 2.24, এটা হচ্ছে উষাকালীন ঘোড়া কাকে বলা হয়? এটা সাধারণত বইতে তোমাদের থাকে না, তোমাদের যে ঘোড়ার বিবর্তনগুলি রয়েছে, তো একদম শেষের বিবর্তনকে বলা হয় উষাকালীন ঘোড়া, অর্থাৎ ইওহিপ্পাস। ইওহিপ্পাসকে বলা হয় উষাকালীন ঘোড়া। তারপরে রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। এখানে রয়েছে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইনস্যুটি সংরক্ষণ ও বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে হচ্ছে সঠিক উত্তর হবে ইনস্যুটি সংরক্ষণ, কারণ ইনস্যুটি সংরক্ষণে এই সবগুলো জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ করা হয় ইনস্যুটি সংরক্ষণের মাধ্যমে।
তারপরে একদম শেষ কোশ্চেন আজকের 528 পেজের জীবন বিজ্ঞানের একদম শেষ এসএ কিউ রয়েছে 2.26 জেএফএম প্রথম কোথায় শুরু হয়? অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম শুরু হয় পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অঞ্চলে বা জঙ্গলে, প্রথম হচ্ছে জেএফএম শুরু হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা বাকি জীবন বিজ্ঞানের পেজের সমাধান নিয়ে আসছি এডুকেয়ার বেঙ্গলি চ্যানেলে। তোমরা এডুকেয়ার বেঙ্গলি চ্যানেল সব সময় সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিও ভালো লাগলে সবার আগে সবার সাথে ভিডিও ভালো লাগলে শেয়ার, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।